বলবেন যে হুজুর আল্লাহর তো আরো ধর্ম আছে, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো কার কিতাব? বলেন কার কিতাব? হযরত মূসা, হযরত ঈসা, হযরত ইব্রাহিম, হযরত দাউদ কার নবী? হুজুর আরো তো ধর্ম আছে, এগুলোকে মানা যাবে না? শোনেন, ইসলাম ছাড়া বাকি ধর্মগুলোকে দুই ভাগে ভাগ করেন। কয় ভাগে? আমার দিকে তাকান, কয় ভাগে? ওই পিছের লোকদের কষ্ট হইতেছে, তো বসে যান কষ্ট না হলে। ইসলাম ছাড়া বাকি ধর্মগুলোকে কয় ভাগে ভাগ করা হবে? আওয়াজ করেন, কয় ভাগে? আরো আধা ঘন্টা মাহফিল চলবে তো ইনশাআল্লাহ। ওই পিছের লোকদের কষ্ট হবে না তো? বুঝেন, সাধারণত ওয়াজ করার অনেক মাকসাদ, অনেক উদ্দেশ্য থাকে। বক্তাদের একটা বড় উদ্দেশ্য থাকে, আজকে যদি এখানে ভালো ওয়াজ করে যাই, কালকে পাশে আরেকটা দাওয়াত পাওয়া যাবে, কিংবা হাদিয়াটা একটু মোটা পাওয়া যাবে। আল্লাহর কসম, কেউ এখন ওয়াজের দাওয়াত না দিলে খুশি হই, আর হাদিয়ার কোনো পরোয়া করি না। দিনের কথা বলি ব্যথা নিয়া, ব্যথা নিয়া। চাই যে ইসলামটা বুঝেন। যদি ইসলাম না বুঝতে পারেন, আমরা কি শান্তিতে আছি? আমাদের ঘরে, আমাদের রাষ্ট্রে শান্তি আছে? গোটা বিশ্বে মুসলমানরা শান্তিতে আছে? কেমনে শান্তিতে থাকুম? ইসলামই তো আমাদের মধ্যে নাই। ইসলাম কতটা আছে আজকে এখান থেকে বুঝে যাবেন, এখান থেকে সিদ্ধান্ত নিবেন আপনার ভিতরে কয় পার্সেন্ট ইসলাম আছে, কয় পার্সেন্ট ইসলাম আছে। আগেরকার ধর্মগুলো, ইহুদিরা তাদের ধর্ম মানে, খ্রিস্টানরা তাদের ধর্ম মানে, কথা ঠিক না বেঠিক? কেউ যদি বলে আমিও তাদের ধর্ম মানব, আমি ইহুদি হয়ে যাব, আমি খ্রিস্টান হয়ে যাব, ওগুলাও আল্লাহর দিন, আল্লাহর ধর্ম, আল্লাহর যে কোনো একটা দিন ধর্ম মানলেই তো হবে, কোশ্চিন কালেও হবে না। এখন একমাত্র ইসলামই হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। বলবেন হুজুর এত কঠোর কেন? কঠোর এই জন্যে, যদি আপনাদেরকে এই সুযোগ দেওয়া হয় যে ঠিক আছে আপনি অন্য কোনো ধর্ম মানেন, তাহলে আপনার প্রথম পছন্দ হবে অন্য আগের ধর্মগুলো। আপনি আগের ধর্ম মানবেন, সম্ভবই না মানা, মানা সম্ভবই না। আরে সম্ভব হলে না মানার চেষ্টা করা যেত, কেন সম্ভব না? হযরত ঈসা, হযরত মূসা, হযরত দাউদ আলাইহিস সালাম যেই ভাষায় তাদের উপরে তাওরাত, জাবুর, ইনজিল নাজিল হয়েছে, সেই ভাষা বুঝে পৃথিবীতে এমন কোনো জাতি এখন আর নাই। বুঝেন, আপনি যদি সেই কিতাব পেয়েও যান, কোত্থেকে বুঝবেন? কি করে পড়বেন? দুই, সেই কিতাবই নাই। হ্যাঁ, আপনি দেখতে চাইলে ইতালির রোমে, ব্রিটেনে, আমেরিকা যাবেন, জাদুঘরে জীর্ণ শীর্ণ বাইবেল, ইনজিল আছে, ধরাও যায় না, পড়াও যায় না, বুঝাও যায় না। আল্লাহই ভালো জানে এগুলো কতটা সংরক্ষিত আছে, কিন্তু পড়াও যায় না, জীর্ণ শীর্ণ অবস্থায়। এগুলো ওরা জাদুঘরে রেখে দিয়েছে। আপনি সেই কিতাব পড়বেন কেমনে, আমল কেমনে করবেন? শিক্ষিত কেউ থাকলে বলবে হুজুর কে বলেছে? আমি ইউরোপ সফর করেছি। আপনি ঢাকায় যান, মার্কেটে কত বাইবেল পাওয়া যায়, কে বলেছে তাদের কিতাবাদি নাই? প্রথম কথা হলো দেখো বাইবেলগুলো কোন ভাষায়। এই বাইবেলগুলো আসলে অরিজিনাল ভাষায় নয়, এগুলো অনুবাদ করা। আর ১৫০০ বৎসর ধরে ওই কিতাবগুলোকে পরিবর্তন করতে করতে এখন এমন হয়ে গেছে, ইউরোপের বাজারে গেলে আপনি কম পক্ষে ৮২ রকমের বাইবেল পাবেন। আপনি এই গ্রাম থেকে একটা কোরআনে কারিম হাতে নেন না, যান ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, ওখান থেকে আরেকটা কোরআনে কারিম হাতে নিয়ে মিলায়া দেখেন, কোনো ধরনের পরিবর্তন দেখতে পাবেন না। রেকর্ড হইতেছে, আমার নিজ থেকে বানিয়ে বলার কোনো সুযোগ নাই। আমাদের সবার পকেটে পকেটে মিস্টার গুগল আছে, আছে না নাই? সবার পকেটে অ্যান্ড্রয়েড ফোন আছে। এমবি খরচ করে মিস্টার গুগলের সঙ্গে সাক্ষাৎ করবেন, তাকে জিজ্ঞেস করবেন আমাকে একটু বলো দেখি আমি বাইবেল কোথায় পাই, আমাকে বলো দেখি বাইবেলের অরিজিনাল ভাষা কি।
আমি কি একটু অরিজিনাল বাইবেলটা ধরে দেখতে পারবো? আমি কোন বাইবেল পড়বো? আপনি খুঁজে পাবেন। আমি 3-4 দিন আগে মুন্সিগঞ্জে এই বিষয়ের উপরে বক্তৃতা করতেছিলাম। একটু পরে স্থানীয় এমপি আসছে, এসে আমার পরে কথা বলতে বলতে সে বলতেছে, সাখাওয়াত সাহেব যা বলেছে আমি নিজে ইউরোপে দেখে এসেছি, বাইবেল তো আছে কিন্তু একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নাই। এই পরিমাণে পরিবর্তন করে ফেলেছে। কোনটা মানবেন, কোন দিকে আপনি যাবেন? সম্ভব না। এগুলো বুঝতে হবে। এখন যদি এই নির্দেশ থাকতো যে ওইগুলো আমল করো, তখন আপনারাই বলতেন, এই জাতি বলতো যে আল্লাহ কেমন নির্দেশ দিলা, তো দিলে ওই কিতাব কোথায়? আর এত পরিবর্তন কেন? কোনটা মানব? প্রথম কথা হচ্ছে ওই আসমানি কিতাবগুলোর উপরে আমল করা মোটেও সম্ভব না। কথা ঠিক না বেঠিক? দ্বিতীয় বিষয় হলো ওগুলো আল্লাহ পাঠিয়েছেন, কোরআনও কে পাঠিয়েছেন? সর্বশেষ কোরআন, সর্বশেষ নির্দেশ মানা লাগে, সর্বশেষ অ্যামেন্ডমেন্ট মানা লাগে, সর্বশেষ সংশোধনী মানা লাগে, সর্বশেষ সংস্করণ মানা লাগে। বাংলাদেশে আইন হয়েছে, একটা আইন 5 বার 7 বার এগুলোতে সংস্কার হয়েছে, রদবদল হয়েছে, রদবদল হয়ে এখন একটা বাংলাদেশ কোড হয়েছে, কিংবা বাংলাদেশ দণ্ডবিধি হয়েছে। আপনি বলবেন কি না না আমি এটা মানি না, আমি পুরাণটা মানি, আদালত বলবে রাষ্ট্রদ্রোহী। বেটা আগেরটা মানলে চলবে না, এখন যেটা আইন করা হচ্ছে সেটা মানতে হবে। কেউ যদি বাসে উঠে নরসিংদী থেকে ঢাকা যাবে, ভাড়া দেন, পকেট থেকে বের করে 10 টাকা দিছে, কন্ট্রাক্টর বলবে মিয়া 10 টাকা কেন, 100 টাকা দেন। এই মিয়া তোমরাই তো নিয়ম করছিলা 6 বছর আগে 10 টাকা। তাইলে 6 বছর আগে জানাব, এখন বাসে উঠেন না। আপডেট হয়, লেটেস্ট ভার্সন মানুষের হেদায়েতের জন্য কোরআনে কারিম। কথা ঠিক না বেঠিক? এই জন্য কোরআন ছাড়া অন্য কোন গ্রন্থ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কথা ঠিক না বেঠিক? এটাকে আমি আসলে বুঝাইতে পারছি আপনাদের? বুঝছেন তো? এই যুবকরা বুঝছো তো? একমাত্র ইসলাম এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার মনোনীত ধর্ম। ইসলাম ছাড়া অন্য ধর্মের উপরে আমল সম্ভব না। ওই ধর্মের উপরে টুটাফাটা আমল করলেও সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা ঠিক না বেঠিক? আরেক ধরনের ধর্ম আছে মানব রচিত, আছে না নাই? মানুষ নিজেই তার কল্পনা দিয়ে ধর্ম বানিয়েছে। তারা খোদা বানাইতে বানাইতে 33 কোটি পর্যন্ত পৌঁছায় দিছে। আরে কথা ঠিক না বেঠিক? তাদের দেবতার সংখ্যা কত? আপনারা মনে করতেছেন বানায় বলতেছি, হ্যাঁ আমিও মনে করতাম এক সময় যে আরে এটা কেমনে সম্ভব, 33 কোটি দেবতা কোত্থেকে আসে। পরে আমি ওদের বই পুস্তক পড়া শুরু করে দেখলাম যে না না না, 33 কোটি প্লাস। আমি তো তখন অবাক হলাম, আরে একজনকে খুশি করতে পারি না, 33 কোটিকে কেমনে খুশি করে? একজনের গোলামি করতে পারি না, 33 কোটির গোলামি কেমনে করে? আমি তো অবাক। কিন্তু পরক্ষণেই আমার ভুল বাংলো, আরে আমাদের সৃষ্টি করেছে কে? জোরে বলেন কে? আমাদের খোদা আমাদের সৃষ্টি করেছে, আর ওরা ওদের খোদাকে সৃষ্টি করে। আরে কথা ঠিক না বেঠিক? কেন আপনারা এদেশে বাস করেন, দেখেন না, সৃষ্টি করে আবার নিজেই সেজদা করে। আরে ভাই এটা তোমার খোদা কেমনে হলো? বরং তুমি না তার খোদা। কথা ঠিক না বেঠিক? আচ্ছা ঠিক আছে, এখন খোদারে সন্তুষ্ট করো, 2-4 দিন উৎসব করে করে এখন খোদারে সন্তুষ্ট করার জন্য খোদারে চুবাই নিয়া। মানব রচিত ধর্ম এগুলো অনুর্বর মস্তিষ্কের কল্পনা ছাড়ার কিছুই নয়।